ইফতার মজলিস থেকে শান্তি সম্প্রীতির বার্তা দিলেন এবং হোলির সকলকে শুভেচ্ছা জানালেন বিধায়ক রিয়াত হোসেন সরকার। কিছু মানুষ আছে যারা বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, কিন্তু আপনারা কারো ফাঁদে পা দেবেন না। বাংলা হচ্ছে শান্তি সম্প্রীতির মাটি। মন্তব্য সুনীল মহালয়ার। ভগবানগোলা 1 নম্বর ব্লকের হনুমন্তনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতার মজলিস অনুষ্ঠিত হলো। স্থান শফি হাজিরপাড়া টাওয়ারের ব্রিজ এলাকায়। উপস্থিত ছিলেন বিধায়ক রিয়াত হোসেন সরকার, জেলা সম্পাদক সাবিরুল ইসলাম, সুনীল বহালিয়া, জেলা পরিষদ মেম্বার আবু সাহেব রিপন, মোশাররফ হোসেন, আবু সালমান, এছাড়াও ব্লক ও অঞ্চলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ভগবানগোলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আমাদের এখানে হনুমন্তনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের একটা ইফতার পার্টি আয়োজন করা হয়েছিল। সেখানে আমরা সকলে মিলে এখানে আমাদের ব্লক স্তরীয় সমস্ত নেতাকর্মীরা ছিল, অঞ্চল স্তরীয় ছিল এবং বুথ কর্মীরা সবাই এখানে সবাই আমরা সম্মিলিত হয়েছিলাম এই জায়গাটায়। এই জায়গাটায় আমাদের অনেক লোক, প্রায় 500-র উপর লোকের যে সমাগম, প্রায় ছোট অঞ্চল হলেও এখানে প্রচুর আমাদের কর্মী সমর্থকরা এখানে উপস্থিত। একদিকে রমজান চলছে, আবার আজকে হোলি চলছে, অন্যদিকে কিন্তু এই নিয়ে রাজ্য রাজনীতি এবং দেশের রাজনীতি উত্তাল হয়েছে। আপনি কি বলবেন এই সম্পর্কে? দেখুন, এক শ্রেণীর মানুষ চাইছে এই উন্মাদনাটাকে জিইয়ে রাখার জন্য, অন্য কিছু না। আমরা সবাই বুঝতে পারছি, ধর্ম, জাতি, বর্ণ, পার্টি নির্বিশেষে সবাই আমরা বুঝতে পারছি যে কি চাইছে এক শ্রেণীর মানুষ, সেটা আমরা সবাই বুঝতে পারছি। এ নিয়ে আমরা বিস্তারিত বলবো না, মানুষের কাছে সমস্তটাই পরিষ্কার। রমজান উপলক্ষে এবং হোলি উপলক্ষে কি বার্তা দেবেন এলাকার জনগণকে? দেখুন, আজকে আমাদের এলাকাটা যে শান্তিপ্রিয় এলাকা এবং একই সময় একই দিনে আমাদের পবিত্র রমজান মাস যেমন চলছে, আজকে শুক্রবার ছিল, আজকে জুম্মার দিন, মানুষ নির্বিঘ্নে যে আমাদেরকে একটা ভীতি সন্ত্রস্ত করে রাখার একটা চেষ্টা করা হয়েছিল, সেটাও না। সৌভ্রাতৃত্বের নিদর্শন উভয় সম্প্রদায়ের মানুষ এর আগেও রেখেছেন, আজকেও কিন্তু সেই নিদর্শন ওনারা কিন্তু বলবৎ রেখেছেন। থ্যাংক ইউ। আজকে হোলি এবং চলছে রমজান, কি বার্তা দেবেন আর কেমন লাগছে কি বলবেন? দেখুন, বাংলার সংস্কৃতি হচ্ছে নানা ভাষা, নানা ভাব, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে সম্মিলন। এটাই বাংলার সংস্কৃতি। যেমন আমরা ঈদগাহায় নামাজ পড়ি, দুর্গা পূজায় ঘুরি, সেরকমই আজকে আমরা প্রতি বছর, এবছর নয়, বাংলার সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এই আমাদের হিন্দু মুসলিমের যে সম্পর্ক, সেটা আরও অটুট হয়েছে। বিরোধীরা যাই বলুক না কেন, আজকে শুভেন্দু অধিকারী গোটা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমাদের বাংলার আমরা সকল স্তরে হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধভাবে যেমন ঈদ পালন করব, তেমনি আগামী দুর্গাপূজাও পালন করব। তাহলে কি বাংলাকে কলঙ্কিত করার জন্য কিছু মানুষ এই সব বক্তব্যগুলো রাখে? হ্যাঁ, অবশ্যই। বাংলাকে কলঙ্কিত করার জন্য বিজেপি যখন বিভিন্ন নির্বাচনী বারবার হেরে যাচ্ছে, যখন বাংলাতে তাদের ঠাঁই হচ্ছে না, তাই তারা নির্বাচন, যেহেতু আগামী 26-এ বিধানসভা নির্বাচন, তাই নির্বাচনের পূর্বে তারা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আজকে আমাদের ভওয়ালার বিধায়ক এবং ভওয়ালা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির নির্দেশে হনুমন্তনগর অঞ্চলের ইফতার পার্টি সমস্ত দল নির্বিশেষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ইফতার পার্টির ব্যবস্থা করা হয়েছিল চরশরীপাড়া টাওয়ারপাড়ায়। সেই মোতাবেক আমাদের প্রত্যেকটা বুথ থেকে বুথ সভাপতি, জনপ্রতিনিধি এবং তৃণমূলের বরিষ্ঠ যারা নেতৃত্ব সবাই উপস্থিতি, সবাই মিলে একসাথে সমন্বয় এমএলএর উপস্থিতিতে আমরা একসঙ্গে ইফতার পার্টিতে উপস্থিত ছিলাম এবং আমাদের বিধায়ককে এই ইফতার পার্টিতে পাওয়াতে আমাদের 6 নম্বর হনুমন্তর অঞ্চলের পক্ষ থেকে মানুষ খুবই খুশি এবং তার হনুমন্তর অঞ্চলের পক্ষ থেকে আমাদের বিধায়ককে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতেও যেন আমরা এরকম একটা কোনো অনুষ্ঠান করলে, ইফতার পার্টি বা একটা কোনো সভা করলে বা কোনো সম্মেলন করলে আমাদের এমএলএ আসবে, আমরা ডাকলেই পাই সবসময়, এবং খুব কাজের মানুষ, ব্যস্ততার মধ্যেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন। তিনি কলকাতায় ছিলেন, আমি ফোন করলাম, তুললেন, আমি কথা দিয়েছি যাব, এবং সে সময় মতোই আমাদের সবাই আজকে উপস্থিত হয়েছেন। তাতে আমরা হনুমন্তনগর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের মানুষ খুবই খুশি। কত লোক ছিল ইফতার মজলিসে? 600-700 মতো ছিল। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোশাররফ হোসেন, আমি